নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে মৌরলা মাছ দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে মৌরলা মাছটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে। গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। মৌরলা মাছ দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে 250 গ্রাম মৌরলা মাছ বেছে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছের মধ্যে। এবার এই মাছটা একটা সাইডে সরিয়ে রাখছি। এরপরে মশলাটা বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরে, নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা কালো সর্ষে। এখানে কালো সর্ষের বদলে হলুদ সর্ষে ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম 6টা রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি 4 টুকরো আদা, দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। এরপরে এগুলো আমি শিলের মধ্যে বেটে নেব। আমি মশলাটা শিলের মধ্যে বেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে মিক্সিং জারের মধ্যে বেটে নিতে পারো। তবে শিলে বাটা মশলার স্বাদ কিন্তু আলাদাই হবে, খেতে দুর্দান্ত টেস্টি হয়। সমস্ত মশলা শিলের মধ্যে ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। আলুগুলো নিয়ে নিলাম। এরপরে এর মধ্যে নিয়ে নিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজকে এইভাবে লম্বা লম্বা করে কুচি করে রেখেছিলাম। পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি, 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপরে লবণ হলুদ মাখিয়ে রাখা সমস্ত মৌরলা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো নিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। সমস্ত বেটে রাখা মশলা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব একটা পাতিলেবুর অর্ধেক রস। মাছের মধ্যে যে আঁশটে গন্ধটা থাকে সেটা এই পাতিলেবুর রসটা দিলে কিন্তু একদমই চলে যাবে। সমস্ত পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব 3 চামচ কাঁচা সর্ষের তেল। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, এইভাবে একবার মৌরলা মাছের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে। বানানোর পদ্ধতি তো খুবই সহজ, আর খেতে দুর্দান্ত টেস্টি হয়। একবার এইভাবে বানিয়ে খেলে দেখবে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। সমস্ত মৌরলা মাছগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই মৌরলা মাছগুলো একটা টিফিন বাটির মধ্যে নিয়ে নেব। সমস্ত মেখে রাখা উপকরণ টিফিন বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপরে যে পাত্রের মধ্যে মাছগুলো মাখিয়েছিলাম সে পাত্র ধুয়ে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জলটাও সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে টিফিন বাটির ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর মাছের মধ্যে যে পাতিলেবুর অর্ধেক রসটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই পাতিলেবুটা এই জলের মধ্যে দিয়ে দিলাম। এতে কড়াইয়ের মধ্যে কালো কষটা কিন্তু বসবে না। এবার জলটা যখন হালকা ফুটতে শুরু করেছে তখন জলের মধ্যে টিফিন বাটিটা বসিয়ে দিলাম। আর টিফিন বাটিটা এমনভাবে জলের মধ্যে রাখতে হবে যাতে অর্ধেকটা টিফিন বাটি ডুবে থাকে, পুরো টিফিন বাটিটা যেন জলের মধ্যে ডুবে না যায়। এরপরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে 20 মিনিট মতো রান্না করে নিলাম। 20 মিনিট পর ফিরে এসে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেওয়ার পরে কড়াই থেকে এটা নামিয়ে নিলাম। গরম ভাতের সাথে পরিবেশনের জন্য মৌরলা মাছের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।